আমি এই ভিডিওতে অনুশীলনী 16.1-এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। উদাহরণের সব অঙ্ক, শ্রেণীর কাজ যদি থাকে শ্রেণীর কাজের সব অঙ্ক, অনুশীলনের সব অঙ্ক, এবং এই অধ্যায় করতে কী কী সূত্রের প্রয়োজন, কী কী সূত্রের প্রয়োজন সেগুলো দেখায় দেব। এবং একই সাথে আমি একটা নোটস তোমাদেরকে দিয়ে দেবো। এই যে দেখো 16.1 অধ্যায়ের উপর আমার একটা নোটস তৈরি করা আছে। এই নোটসটাও আমি তোমাদের দিয়ে দিব, যে পরিমিতির ধারণা, পরিমিতি কাকে বলে, এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে খুব সুন্দর করে লেখা, তারপর এক এক করে সবগুলো সমাধান, উদাহরণ এবং অনুশীলনের অঙ্কগুলোর সমাধান। সো এটা কেন দিব, কিভাবে দিব, এবং আরও একটা নোটস দিব, সেগুলো আমি একটু পরে বলতেছি। সো যে কোনো বিষয়ে যদি তুমি A+ পাইতে চাও বা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, তাহলে পাঠ্য বইয়ের বিকল্প নাই। যত নোট, গাইড, যত যাই থাকুক না কেন, যত কোর্স থাকুক না কেন, তোমার পাঠ্য বইয়ের বিকল্প নাই। পাঠ্য বই আগে ভালো করতে হবে, ঠিক আছে? তারপর তুমি MCQ CQ প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার ওই বিষয়ে বেস্ট একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমরা আমাদের ভিডিওর কমেন্টে এবং মেসেজে প্রায় একটা কথা বলে থাকো যে এই চ্যাপ্টারের ভিডিও দেন বা ওই চ্যাপ্টারের ভিডিও দেন। যদিও আমাদের সব ভিডিওই আছে, কিন্তু তোমরা প্রপারলি খুঁজে পাও না, প্রপারলি সার্চ করতে পারো না, বা সার্চ করতে যাওয়া সময় নষ্ট হয়, বা সার্চ করতে যাওয়া তুমি অন্য ভিডিও সামনে আসো, অন্য ভিডিও দেখা সময় নষ্ট করো। তুমি যাতে ইনস্ট্যান্ট যে কোনো কিছু খুঁজে পেতে পারো, তার জন্য আমরা একটা সিস্টেম তৈরি করছি। তোমার ইভেন কোনো ভিডিও সার্চও করার দরকার নাই। তোমার SSC ম্যাথের টোটাল 43টা চ্যাপ্টার আছে। আমরা এই সবগুলো চ্যাপ্টারের উপর একটা করে ডেডিকেটেড ভিডিও তৈরি করছি। এই ভিডিওগুলোর QR কোডের স্টিকার তৈরি করছি। তুমি প্রত্যেকটা স্টিকারকে প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যাটাচ করে নিবা। যখন যেই চ্যাপ্টার দেখার প্রয়োজন, ওই চ্যাপ্টারের কিওয়ার্ডটা শুধু স্ক্যান করবা। তোমার SSC জেনারেল ম্যাথ বইটা ইন্টারেক্টিভ হয়ে যাবে। তো টোটাল 43 চ্যাপ্টারে 43 এবং নোটসের জন্য একটা, টোটাল 44টা স্টিকারের একটা বান্ডেল আমরা তৈরি করছি। সো এই স্টিকার যদি তুমি তোমার প্রতিটা অধ্যায়ের সাথে অ্যাটাচ করে নাও, প্রত্যেকটা অধ্যায় ইন্টারেক্টিভ হয়ে যাবে। যে কোনোটা স্ক্যান করলে ওই অধ্যায়ের ভিডিও চলে আসবে। এখন ধরো তুমি যাচ্ছ স্পেসিফিক একটা অঙ্ক দেখ, ধরো তুমি যাচ্ছ উদাহরণ 3 দেখ, তাহলে QR কোড স্ক্যান করলা, তোমার এই অধ্যায়ের ভিডিওটা ওপেন হইলো, ধরো 16.1, এই ভিডিওটা ওপেন হইলো, 16.1 স্ক্যান করছো। ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবা, দেখবে এরকম একটা টাইম স্ট্যাম্প দেওয়া আছে। উদাহরণ 3-এর পাশে যে টাইমটা আছে এটাতে ক্লিক করো। 16.1 অধ্যায়ের ভিডিও থেকে এই উদাহরণ 3 চালু হয়ে যাবে তখন। সো এই বান্ডেলটা যদি তোমাদের থাকে, তোমরা ইনশাল্লাহ খুব সহজেই, ঠিক আছে, এক্সামের আগে রিভিশন দিতে পারবা। যে কোনো সময়, দিন রাত 24 ঘন্টা তুমি যে কোনো অঙ্ক, ঠিক আছে, আমার কাছ থেকে বুঝে নিতে পারবা। ঠিক আছে, আমি ওইখানে সবগুলো ভিডিও তৈরি করে রেখে দিচ্ছি। টপিক খুঁজতে কোনো সময় নষ্ট হবে না। এই যে ইউটিউবে যা সার্চ করবা, সার্চ লিখতেও সময় লাগে, এবং আবার এক ভিডিও থেকে আরেক ভিডিওতে চলে যাও, প্রপার জিনিসটা পাও না, সার্চই করার দরকার নাই। হ্যাঁ, যে কোনো অধ্যায় শিখতে চাও, QR কোড স্ক্যান করো। যে কোনো অঙ্ক দেখতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই অঙ্কের উপর ক্লিক করো, দ্যাটস ইট। তুমি দিন রাত 24 ঘন্টা একটা পার্সোনাল টিচারের মতো পাবা। আর আরেকটা জিনিস, আলাদাভাবে নোট করারও কোনো প্রয়োজন নাই। এই যে নোট খাতা থাকে না, প্রপারলি অসুবিধা হয়ে যায়। আমরা নোটসের জন্য একটা ড্রাইভ দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক, যেখানে প্রতিটা অধ্যায়ে 2টা করে নোটস পাবা। ঠিক আছে, প্রয়োজনীয় সূত্র থেকে শুরু করা, বেসিক আইডিয়া, প্রতিটা অঙ্কের সমাধান, এই সব কিছু পাওয়া যাবে। ঠিক আছে, টোটাল 44টা QR কোডের এই বান্ডেলটাতে। ওকে, সো এইটা যারা নিতে চাও, নেওয়ার ওয়েটা কি? নেওয়ার ওয়েটা খুবই সহজ। জাস্ট এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, সো আমি হোয়াটসঅ্যাপটা আবার একটু লিখে দিচ্ছি তোমাকে। আমার হোয়াটসঅ্যাপটা হচ্ছে 01522057775। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা। ঠিক আছে, তুমি যদি কিওয়ার্ডটা নিতে চাও, ওইখানে তোমাকে ডিটেলস বইলা দেওয়া হবে। ঠিক আছে, তুমি বলবা মেসেজ দিয়ে যে আমি SSC জেনারেল ম্যাথ QR বান্ডেলটা নিতে চাচ্ছি। ঠিক আছে, আমরা তোমার ঠিকানা ওইটা পাঠিয়ে দেব। হ্যাঁ, এবং ওইটার জন্য কী কী প্রসেস ওইখানে বলে দেওয়া হয়। সো এখন থেকে আমরা মোটামুটি ভিডিওটা শুরু করতে পারি। এখন আসো, আমি যেটা বলবো, এই ভিডিওটা দেখার সময় তুমি বোঝার প্রতি বেশি মনোযোগ দিবা। আমিও তোমাকে বোঝানোর প্রতি বেশি মনোযোগ দিব। অপ্রয়োজনীয় কথাবার্তা এবং অথবা কিন্তু, মনে করি, সাজানো গুছানো, এইগুলার থেকেও আমি তোমাকে বোঝানোর, প্যাটার্ন ধরানোর ক্ষেত্রে আমি বেশি মনোযোগ দিব। সো সেক্ষেত্রে তোমরা একটা প্রবলেমে পড়ো, তোমরা পরবর্তীতে বলো যে আমরা বাংলা বা সাজায় কীভাবে লিখবো। ঠিক আছে, তার জন্য আমরা এই নোটসটা তোমাকে দিয়ে দিব। যে কোনো একটা অঙ্কে, মনে করি ABCD, এই যে ধরাধরি, এই যে এত এত বাংলা কথা আছে, আমি এই ভিডিওতে এগুলো পড়াবো না। আমি জাস্ট তোমাকে মেইন ক্যালকুলেশনটা সবচেয়ে সহজভাবে ধরায় দেওয়ার চেষ্টা করব। সো এই PDFগুলা, এবং আমি এই যে লেখালেখি করতেছি, এই যে নোট, এই যে লেকচারটা আছে, ক্লাস লেকচারটা, এই 2টার PDF আমি তোমাদের সবাইকে ফ্রিতে দিয়ে দিই। ঠিক আছে, সো ক্লাসটা আগে মনোযোগ দিয়ে করো, ক্লাস শেষে তোমরা এই 2টা জিনিস পেয়ে যাবে। সো এই 2টা জিনিস পাওয়ার ওয়েটা কি সেটা বলে দিচ্ছি। যারা QR এর বান্ডেল নিবা, তাদের আর এই 2টা জিনিস আলাদা প্রয়োজন নাই। এই PDFগুলো পাওয়ার জন্য তোমরা যেটা করবা, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম, তুমি SSC কোন ব্যাচের এবং তোমার বিভাগ কী, এই 3টা ইনফরমেশন টেক্সট করতে পারো বা ভয়েস মেসেজ দিতে পারো।
তাহলে আমি তোমার বেচ ওয়াইজ এবং গ্রুপ ওয়াইজ, যেমন ধরো তুমি SSC 2028 বেচের মানবিক শাখার স্টুডেন্ট, তোমার নোটসের যে ফোল্ডারটা আছে আমি তোমাকে মেসেজে শেয়ার করে দিই। যারা কিউআরের বান্ডেল নিতেছো তাদের আলাদাভাবে এই কাজটা করার দরকার নাই, কারণ তাদের ওই কিউআরের স্টিকারই পেয়ে যাবে, ওইটা স্ক্যান করলে এই সব নোটসও চলে আসে। পরিমিতি, ওকে। সো পরিমিতি জিনিসটা কি? পরিমিতি হলো গণিতের সেই শাখা যেখানে আমরা বিভিন্ন শেপের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি পরিমাপ নিয়ে আলোচনা করি। বিভিন্ন শেপ, জ্যামিতিক শেপ যেমন কী হইতে পারে, বর্গ, আয়তক্ষেত্র, ঘনক, আয়তকার ঘনবস্তু, কোণক, বেলন, বৃত্ত, এই সমস্ত জিনিস। 16.1 অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব ত্রিভুজ নিয়ে, বিভিন্ন প্রকার ত্রিভুজ, এর বাহু, ক্ষেত্রফল, পরিসীমা, এই সংক্রান্ত জিনিস নিয়ে। প্রথমে আমরা যেটা দেখব, এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের কী কী সূত্রের প্রয়োজন আছে, ওকে। সো আমাদের একদম বেসিক যে সূত্র, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ধরো এটা একটা র্যান্ডম ত্রিভুজ, আমি এখান থেকে যদি লম্বটা নিই শীর্ষ থেকে, তাহলে এটা হচ্ছে তার উচ্চতা, আর এটা হচ্ছে তখন তার ভূমি হবে, ওকে। সো এটা হচ্ছে উচ্চতা, আর ভূমি ধরো এ, তাহলে হাফ অফ AH। এখন কেউ যদি এখান থেকে লম্ব টানে এই বাহুর ওপর, ধরো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে সাপোজ M, আর এইটা তখন তার ভূমি চিন্তা করতে হবে। আমি যে লম্ব টানতেছি যে বাহুর উপর, এটাকে তখন ভূমি চিন্তা করতে হবে। তখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ MN। সহজভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের একদম বেসিক যে ক্ষেত্রফলটা আছে। এখন আসো যদি সমকোণী ত্রিভুজ বলা হয়, তো সমকোণী ত্রিভুজ বললে আমরা তো জানি একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব হয়ে থাকে, তখন এইটাকে আমি লম্ব চিন্তা করলে এটাকে ভূমি চিন্তা করতে পারি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে A আর উচ্চতা হচ্ছে B, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের যদি দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, এই যে ধরো একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজ সম্বন্ধে একটা ধারণা আমি দিই। ধরো আমরা র্যান্ডমলি, আমরা সাধারণত কী করি, যে ত্রিভুজকে ABC দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সাধারণত আমরা একটা ত্রিভুজকে ABC দ্বারাই প্রকাশ করি। এই যে A আছে না, এই A শীর্ষের বিপরীত বাহু অর্থাৎ BC বাহুর দৈর্ঘ্যকে আমরা বলবো ছোট হাতের A, বাহুর দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের ABC দ্বারা প্রকাশ করব। আবার এই যে B শীর্ষ আছে বা এই B কোণ আছে, তার বিপরীত বাহু অর্থাৎ AC বাহুকে আমরা বলবো B বাহু, এই ACর দৈর্ঘ্য হচ্ছে B, ঠিক আছে। এই যে দেখো AC বা C এর দৈর্ঘ্য B, BCর দৈর্ঘ্য A। একইভাবে C শীর্ষটা যেটা আছে, তার বিপরীত বাহু AB, এটার দৈর্ঘ্য আমরা বলবো C। সো আমার কাছে যদি ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, ধরো এই বাহু আর এই বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্গত কোণ C এর মান দেওয়া আছে, তবে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ এই বাহু দুইটার গুণফল তাদের অন্তর্গত কোণের সাইন। একইভাবে আমার কাছে যদি ধরো এই C আর A দেওয়া থাকে এবং তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকে B কোণ, তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ অফ CA সাইন V। C বাহু A বাহু তাদের অন্তর্গত কোণের সাইন। অথবা যদি আমার কাছে দেওয়া থাকে B আর হচ্ছে C, BC, এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তর্গত কোণ এর ভ্যালু দেওয়া আছে, তবে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ BC সাইন A। সো রুলসটা হচ্ছে, আমার কাছে যদি দুইটা বাহু এবং এদের অন্তর্গত কোণ দেওয়া থাকে, তবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ বাহু দুইটার গুণফল ইন্টু তাদের অন্তর্গত কোণের সাইন, ওকে। সো এবার আসো ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে, ঠিক আছে। সো একটু আগে তো আমরা ত্রিভুজ দেখছি যে ABC ত্রিভুজ, A কোণের বিপরীত বাহু ছোট হাতের A, B কোণের বিপরীত বাহু এই যে ছোট হাতের B, C কোণের বিপরীত বাহু ছোট হাতের C। ধরো তোমার কাছে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, A B C এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা প্রথমত অর্ধ পরিসীমা বের করব। পরিসীমা মানে হচ্ছে বাহু 3টার যোগফল, অর্ধ পরিসীমা হচ্ছে তাকে 2 দিয়া ভাগ। সো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, রুট ওভার S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। তো এখন কোশ্চেন হচ্ছে এই প্রসেসটা আমরা কখন চালাবো বা এই পদ্ধতিতে কখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, যদি 3টা বাহু দেওয়া থাকে,
ওকে, প্রত্যেকটা ক্ষেত্রফলেরই কিন্তু রুলস আছে। একটু আগে আমরা দেখছিলাম 2টা বাহু আর অন্তর্গত কোণ দেওয়া আছে, এইবার দেখতেছি 3টা বাহু দেওয়া আছে, তখন আমরা এই প্রসেসে যাব। এইবার আসো সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ওকে, সমবাহু ত্রিভুজ হলে এই সূত্র অ্যাপ্লাই করব। সমদ্বিবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের 2টা বাহু সমান, দেখো এই যে আমার ত্রিভুজটা আছে, এখানে 2টা বাহু এ আর একটা হচ্ছে বি, এই এ কে আমরা বলবো সমান সমান বাহুর দৈর্ঘ্য, যে সমান সমান বাহু। আর অন্য যে বাহু আছে সেটাকে আমরা বলবো ভূমি। ওকে, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে b/4 √4a² - b²। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b²। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, সো এখানে b/4টা আসেনি। ওকে, সো আমাদের এই সূত্রগুলাই যদি জানি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার, তাহলে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, সো আমাদের বলা হচ্ছে কি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। ওকে, সো আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাকে বলছে সমকোণ, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি বা সমকোণ। তার সংলগ্ন 2 বাহুর দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ওকে, সমকোণ সংলগ্ন 2 বাহুর দৈর্ঘ্য 6। সো আমরা ধরো এটা 6 একটা ধরলেই হবে, সো আরেকটাকে ধরি 8 সেন্টিমিটার। তো আমরা জানি এই যে সমকোণের সংলগ্ন এই যে লম্ব, এটাকে আমরা কি বলি? লম্ব। তো আমরা ত্রিভুজের লম্ব মানে তো উচ্চতা। সো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তার উচ্চতা, তাহলে এটা কি? এটা হচ্ছে ভূমি। সো ত্রিভুজের উচ্চতা আর ভূমি জানলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর একক হচ্ছে বর্গ একক, এখানে একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। হাফ দিয়ে আটকে কাটলে 4, 4×6 হচ্ছে 24, তাহলে উত্তরটা হচ্ছে 24 বর্গ সেন্টিমিটার। ওকে, কোন ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। সো আমরা একটা ত্রিভুজ চিন্তা করি। এই যে ত্রিভুজ, তার এক বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম 9 সেন্টিমিটার, আরেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই যে 2টা বাহু আমরা নিলাম, তাদের অন্তর্গত কোণ, তাদের মধ্যবর্তী কোণকে বলা হচ্ছে 60 ডিগ্রি। সো ত্রিভুজের 2টা বাহু আর তাদের অন্তর্গত কোণ যদি জানা থাকে, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এই বাহুগুলার গুণফল, অর্থাৎ 9 ইন্টু 10 ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ। একটা বাহু যদি হয় এ আর একটা বাহু যদি হয় বি, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন তাদের মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা হচ্ছে থিটা। ওকে, সো আমি আবারও বলতেছি, ত্রিভুজের 2 বাহু এবং তাদের অন্তর্গত কোণ দেওয়া থাকলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ এ বি সাইন থিটা। তাহলে 2 দিয়ে আমি যদি 10কে কাটি সেটা পাবো 5, 5 নং 45 ইন্টু সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। সো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে। ওকে, সো 45 ইন্টু √3 ভাগ হচ্ছে 2। সো আমরা এটা দশমিকে গেলে আসতেছে হচ্ছে 38.97, 38.97 বর্গ, একক হচ্ছে এখানে সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ধরো এই একটা ত্রিভুজ আমাদের, তার বাহুর দৈর্ঘ্য 7, 8, 9 সেন্টিমিটার। সো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে।
আমরা জানি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি, যে এই বাহুটা ধরো আমার এ, এই বাহুটা বি, এই বাহুটা সি। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। প্রশ্ন হচ্ছে এস কে, এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ এই বাহুগুলার যোগফল a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। সো এর ভ্যালু হচ্ছে এখানে 7, বি এর ভ্যালু হচ্ছে 8, সি এর ভ্যালু হচ্ছে 9 ডিভাইডেড বাই 2। তাহলে 7 আর 8 হচ্ছে 15, 15 আর 9 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12 সেন্টিমিটার এস এর ভ্যালু। সো এখন আমরা ক্ষেত্রফল বের করে ফেলি, যে √ এস এর ভ্যালু হচ্ছে 12 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 7, ওকে। সো 12 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 8, 12 মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 9। সো ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, বর্গ সেন্টিমিটার। সো আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। সো 12 ইন্টু 12 থেকে 7 গেলে হচ্ছে 5, ইন্টু 12 থেকে 8 গেলে হচ্ছে 4, ইন্টু 12 থেকে 9 গেলে থাকে 3। সো আমরা এখানে যেটা পাচ্ছি পুরোটা গুণ করলে, দেখো আমি এটা ক্যালকুলেটারেই করে ফেলি, ক্যালকুলেটার নিয়ে নিচ্ছি। √ 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3। সো 12 √5, অথবা এটা আমরা দশমিকে নিয়ে গেলে 26.83, 26.83 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমরা দশমিকের পর বেশ অনেকটা অংশ বাদ দিছি, তো এখানে আমরা প্রায় লিখতে পারি যে এত সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার প্রায়। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, সো আমি আবার বোঝার চেষ্টা করি। দেখো কি বলছে, যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো আমার কাছে একটা সমবাহু ত্রিভুজ আছে, ওকে। সো ধরো এটাই আমার সমবাহু ত্রিভুজ, হ্যাঁ। সো এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এ এ এ। তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। এখন আমরা করলাম কি, এই সমবাহু ত্রিভুজটাকে একটু বড় করলাম। কতটুকু? 1 মিটার। তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানো হইল। সো 1 মিটার বাড়ানো হয়েছে, 1 মিটার বাড়ানো হয়েছে, আবারও 1 মিটার বাড়ানো হয়েছে। ওকে, ধরো এরকম কিছু একটা। তাহলে এখানে এই যে লালটা আছে, এটার বাহুর দৈর্ঘ্য কত হবে? a+1, প্রত্যেক পাশ a+1, a+1। তাহলে এই লালটার ক্ষেত্রফল কত? √3/4 a+1 তার হোল স্কোয়ার। এখানে আমরা কিন্তু স্পষ্টতই দেখতে পাচ্ছি লালটা বড় কালোটার চেয়ে। কতটুকু বড়? এই দুইটা ক্ষেত্রফল, মানে এই লালটার ক্ষেত্রফল কালোটার চেয়ে কতটুকু বড়? প্রশ্নে বলছে 3√3 বর্গমিটার। তাহলে প্রশ্ন মতে এই লালটা তো বড়, তাহলে লালটার ক্ষেত্রফল মাইনাস যে কালোটা আছে এটার ক্ষেত্রফল বাদ দিলে আমরা এই যে অংশটা পাচ্ছি, আমি এখানে একটু হলুদ কালার করে, সবুজ কালার করে দেখাই, এই যে অংশটা পাবো, লালটা থেকে কালোটা বাদ দিলে এই অংশটা হচ্ছে আমার এই 3√3। ওকে, সো √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার, এটা সমান প্রশ্ন মতে হচ্ছে ওকে 3√3। এটাকে আমি একটু রেড করে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরো রেড, √3/4। ওকে, সো লালটা থেকে আমরা যেটা করতেছি কালোটাকে বাদ দিতেছি, তাহলে এই দুইটার পার্থক্য প্রশ্নে বলছে 3√3 বড়। ঠিক আছে, লালটা বড় হচ্ছে 3√3 পরিমাণ।
এখন আসো এখানে আমাকে প্রশ্নে জানতে চাইছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ বের করতে। এখন এটাকে আমরা সিম্পলিফাই করলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চলে আসবে। দেখো এখানে √3/4 আছে, এখানেও √3/4 আছে। সো আমরা √3/4টাকে কমন নিয়ে নিচ্ছি। আমি একদম ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করব। তাহলে এগুলো তো কমন নিছি, তাহলে থাকবে কি a+1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 3√3। ওকে, সো এখন আসো আমার এই যে √3/4 আছে এটা আমি এটাকে অপর পাশে নিয়ে যেতে চাই, ডান পাশে আছে 3√3। তাহলে √3/4 আইসা এখানে উল্টায় যাবে, √3/4 হয়ে যাবে 4/√3। আর এখানে এই যে অংশটা আছে এই যে a+1 হোল স্কোয়ার, এটাকে আমি ভেঙে লিখি a+1 হোল স্কোয়ার। সো হোল স্কোয়ারের সূত্র করলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইখান থেকে আমরা এটা পাইলাম, মাইনাস a স্কোয়ার আছে, এই যে মাইনাস a স্কোয়ার। আর এই √3/4 অলরেডি আমরা অপর পাশে নিয়ে গেছি, এটা উল্টে গেছে। এখানে √3 কাটা যাবে, এখানে a স্কোয়ার কাটা যাবে। 2 ইন্টু a ইন্টু 1 মানে 2a, 1 স্কোয়ার মানে 1। আর এখানে 3 আর 4 গুণ করলে হবে 3 4 12। তাহলে 2a সমান যেটা হচ্ছে 12 মাইনাস 1, এই 1 ডান পাশে এসে -1 হয়ে গেছে। 2a সমান হচ্ছে 11। তাহলে a সমান কত হবে, এর সাথে 2 গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 11/2। তাহলে a সমান আমরা পাচ্ছি 5.5। 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। এককটা ছিল মেবি সেন্টিমিটার, না মিটার ছিল। তাহলে 5.5 মিটার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5.5 মিটার। এখানে আর প্রায় লিখতে হবে না, কারণ এখানে কিন্তু আমি কোনো অংশ বাদ দেইনি। ওকে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1200, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি। ধরো এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, সো আমি এটাকে রেড নিই একটু। ওকে, সো এখন আসো আমাদের প্রশ্নে বলছে এই যে ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। আর এই বাহুটা এ, এই বাহুটা এ, সমান সমান বাহুগুলা। আর তার যে ক্ষেত্রফল আছে ভিতরকার এরিয়া, এটা হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। এই তথ্যগুলাই আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে বলছে এই এর ভ্যালু ওয়াট। ওকে, সো এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, দেখো এই যে ভূমি, বি এর ভ্যালু দেওয়া আছে 60। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। প্রশ্ন মতে এইটা সমান হচ্ছে 1200। তাহলে এখানে যদি আমরা b এর মানটা বসাই দেই, তাহলে হচ্ছে 60/4 √4a স্কোয়ার মাইনাস 60 তার স্কোয়ার সমান হচ্ছে 1200। এটাকে সিম্পলিফাই করলে আমরা কিন্তু কি পেয়ে যাব, এই এর ভ্যালু, এটাই আমার কাছে জানতে চাইছে। সো 4 দিয়ে 60কে কাটলে 4 15 60, তাহলে 15 √4a স্কোয়ার মাইনাস 60 এর স্কোয়ার, 60কে স্কোয়ার করলে পাবো 3600 সমান হচ্ছে 1200। সো এই 15 বাম পাশে গুণ আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে √4a স্কোয়ার মাইনাস 3600 সমান হচ্ছে 1200 ডিভাইডেড বাই 15। সো √4a স্কোয়ার মাইনাস 3600, সো 1200কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 0 0 ভাগ হচ্ছে 15, পাচ্ছি হচ্ছে 80। এবার আসো আমরা উভয় পক্ষকে বর্গ করে দেই। সো বর্গ করলে এখানে দেখো এই যে বাম পাশেই রুট আছে, এই রুটটা স্কোয়ারের সাথে বর্গ করলে কাটা যাবে। সো আমরা পাবো 4a স্কোয়ার মাইনাস 3600, আর এই পাশে হবে 80 তার স্কোয়ার বর্গ করে। সো 4a স্কোয়ার সমান আমরা যেটা পাবো, এই যে 3600 আছে এটা ডান পাশে আসলে
প্লাস হয়ে যাবে, ডান পাশে অলরেডি ৮০ তার স্কোয়ার ছিল, ৮০কে স্কোয়ার করলে আমরা পাবো ৬,৪০০। তাহলে 4 স্কোয়ার সমান পাচ্ছি ৩৬০০ প্লাস ৬,৪০০, যেটা নিট হচ্ছে ১০,০০০, যোগ করলে আমরা ১০,০০০ পাবো। তাহলে এই স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, এই স্কোয়ারের সাথে 4 গুণ ছিল, ডান পাশে আসলে ভাগ হবে, ভাগ করো ১০, ১, ২, ৩। সো এই স্কোয়ার সমান আমরা কি পাবো, ৪ দিয়ে ১০,০০০কে কাটলে ২৫০০। সো এর ভ্যালু কত, এই যে স্কোয়ারটা আছে এটা ডান পাশে এসে রুট হয়ে যাবে, রুট ওভার ২৫০০। সো ২৫০০কে রুট করলে আমরা পাবো ৫০। তাহলে এর ভ্যালু অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৫০, এককটা কি ছিল সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এই ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৫০ সেন্টিমিটার। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা ১২০ ডিগ্রি কোণে, ওকে সো আমরা রেড মার্ক করে নিই, ১২০ ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় ১০ কিলোমিটার, ঘন্টায় ১০ কিলোমিটার, আরেকজন হচ্ছে ঘন্টায় ৮ কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলেন। ৫ ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব নির্ণয় করো। ওকে, ধরো আমাদের এখানে একটা পয়েন্ট আছে এ, এখান থেকে দুইটা রাস্তা দুই দিকে গেছে ১২০ ডিগ্রি কোণে। একটা রাস্তা এদিকে গেছে, এখানে হচ্ছে বি বিন্দু, আর একটা রাস্তা ১২০ ডিগ্রি কোণ করে এদিকে চলে গেছে। এই পয়েন্টটাকে আমরা সি বিন্দু ধরলাম। ১০০, টোটালটা হচ্ছে ১২০ ডিগ্রি। একজন ১২০ ডিগ্রি কোণে, এই যে রাস্তা দুইটা এ বি আর এসি পথে গেছে, একজন এই এ থেকে বি বিন্দুতে এসে পৌঁছাইছে, আরেকজন এ থেকে সি বিন্দুতে এসে পৌঁছাইছে। আমার কাছে প্রশ্নে জানতে চাইছে মূলত যে আমার এই বি আর সি বিন্দুর দূরত্ব কত। ওকে, প্রশ্নে আমার এটা জানতে চাইছে। আমি আবারও বলি, এ একটা স্থান, এই স্থান থেকে এ বি এবং এসি বরাবর দুইটা রাস্তা ১২০ ডিগ্রি কোণে চলে গেছে। এবি বরাবর একজন লোক ঘন্টায় ১০ কিলোমিটার স্পিডে হাঁটতেছে। তাহলে সে ৫ ঘন্টায় কত কিলোমিটার যাবে, ঘন্টায় যায় ১০ কিলোমিটার, তাহলে ৫ ঘন্টায় কত যাবে, ১০ ইন্টু ৫, ৫ × ৫০ কিলোমিটার। সে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বি বিন্দুতে পৌঁছাইছে। এই দূরত্বটা হচ্ছে ৫০ কিলোমিটার। ওকে, সো একই সময়ে আরেকটা লোক, ওকে, একই সময় আরেকটা লোক কী করতেছে, ৮ কিলোমিটার বেগে, ৮ কিলোমিটার বেগে এই এ থেকে সি এর দিকে গেছে। তাহলে ঘন্টায় যায় ৮ কিলোমিটার, তাহলে ৫ ঘন্টায় কত যাবে, ৮ ইন্টু ৫, দ্যাট ইজ ৪০ কিলোমিটার। ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে সে সি বিন্দুতে এসে পৌঁছাইছে। আমাদের কাছে প্রশ্নে জানতে চাইছে এই যে ৫ ঘন্টা, হ্যাঁ, এবি বরাবর এবং এসি বরাবর দুইজন লোক গেল, ৫ ঘন্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত, অর্থাৎ বিসি জানতে চাইছে আমার কাছে। ওকে, সো এটাই হচ্ছে প্রশ্ন যে বিসি ওয়াট, এটা ওয়াট, এটাই আমার কাছে জানতে চাইছে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এবিকে একটু বাড়াবো, সি থেকে এই এবির উপর একটা লম্ব টানবো, এই লম্বটার নাম দিলাম সিডি। ওকে, এই অংশটা মুছে দিচ্ছি আমি। আমরা যেটা বের করব, এই এডি আর সিডি খুব সহজেই ত্রিকোণমিতির মাধ্যমে বের করে নিতে পারবো। ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগায় আমি এই সিডি আর এডিটাকে বের করি। তারপর কি করব, তারপর পিথাগোরাস করলে আমি বিসি পাওয়া যাব। এই বিসিডি ত্রিভুজে পিথাগোরাস করলে আমি বিসি পাওয়া যাব। সো আমি এডি সিডিটাকে বের করি। দেখো, আমরা জানি কি যে এক সরল কোণ কত হয়, সবসময় ১৮০ ডিগ্রি হয়। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই যে ১২০ আছে, তাহলে এই বাকি অংশটা কত, এই বাকি অংশটা হবে ৬০ ডিগ্রি, কারণ এক সরল কোণ তো আমার ১৮০ ডিগ্রি হইতে হবে। এখানে যেহেতু ১২০ আছে, তাহলে এখানে আছে ৬০ ডিগ্রি। এই কোণটা সি এ ডি কোণ, এটা হচ্ছে ৬০ ডিগ্রি। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম। এখন ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগায় আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো, এই সিডি আর এডি বের করতে পারবো, যেহেতু আমি এসির মান জানি, এসির মান ৪০।
সো এই ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, যে আমরা যেটা করব এসির মান আমি জানি, সিডির মান বের করতে চাই। এসির মান আমি জানি, সিডির মান বের করতে চাই। আমি এই এসিডি ত্রিভুজের আবার একটা ছবি আঁকি সাইড দিয়ে, দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এ সি ডি ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে কোণ কনসিডার করলে এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মান হচ্ছে আমাকে বলা হচ্ছে 40। আমি লম্ব বের করতে চাই, সিডিকে বের করতে চাই, অতিভুজ জানি। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে আমরা জানি সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি সাইন 60, এই ত্রিভুজে সাইন 60 লম্ব সিডি ডিভাইডেড বাই অতিভুজ এসি অর্থাৎ 40। সাইন 60 মানে কত, √3/2। এই 40 এই যে নিচে আছে এটা বাম পাশে আসলে গুণ হয়ে যাবে, ইন্টু 40 সমান হচ্ছে সিডি। তাহলে আমরা যেটা পাচ্ছি সিডি সমান, দেখো 2 দিয়া 40কে কাটলে 20, সিডি হচ্ছে 20√3। এটা হচ্ছে সিডির ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে ত্রিভুজ আছে, মানে এখানে এই যে সিডির ভ্যালু হচ্ছে কত স্যার, 20√3। ডান। ওকে, সো আমার ছোট্ট জায়গায় অঙ্ক করতেছি তাই এখানে আমি মুছে নিলাম। এবার আসো এডিকে বের করব। এই ত্রিভুজে এডি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজের সম্পর্ক আমরা কোত্থেকে পাই, কস থিটা থেকে। তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজের ভূমি হচ্ছে এডি, তাহলে এডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 40। কস 60 ডিগ্রির মান কত, হাফ। এই 40 নিচে ছিল, বাম পাশে আসলে উপরে এসে পড়বে গুণ হয়ে। সো কাটাকাটি করলে হচ্ছে 20। তাহলে এডির ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 20। তাহলে এডি মানে 20। তুমি বলতেছো এবি হচ্ছে 50, এডি হচ্ছে 20, তাহলে এই বিডি এই পুরোটা 50 যোগ 20 দ্যাট ইজ 70 কিলোমিটার। এখন আসো এই জিনিসের আমরা আরেকটা ছবি আঁকি। এই যে ত্রিভুজটা আছে তার আমরা আরেকটা ছবি আঁকি। আবার এই হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এখানে হচ্ছে সি বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে, এখানে ডি বিন্দু আছে। এই যে বিসিডি ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ কারণ আমি এটা লম্ব আঁকছিলাম। এই বিডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 70 কিলোমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20√3 কিলোমিটার। সরি, সিডি বাহুর দৈর্ঘ্য। আমি বিসিটা বের করতে চাচ্ছি। এখানে যদি আমরা পিথাগোরাস করি, পিথাগোরাসের সূত্র অনুসারে এটা তো অতিভুজ, যে সমকোণের বিপরীত বাহু। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ ইকুয়াল এই স্কোয়ারটা ডান পাশে আসলে রুট হবার হবে, রুট ওভার সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই বিডি সিডির মান বসায় দাও। সিডির মান হচ্ছে 20√3, 20√3 তার স্কোয়ার। বিডির ভ্যালু হচ্ছে 70, 70 তার স্কোয়ার। সো এখন বর্গ করো, হ্যাঁ এখানে বর্গ করো, যোগ করো, রুট করো। আমি পুরো জিনিসটা ক্যালকুলেটারে করে নিয়ে আসি, একবারে রেজাল্ট লিখে দিই। ওকে, তাহলে আমরা বিসি পেয়ে যাব, যেটা আমাদের কাঙ্ক্ষিত বা যেটা আমার টার্গেট ছিল। তাহলে আমরা এখানে লিখব 20√3 তার স্কোয়ার প্লাস 70 তার স্কোয়ার। 10√61 আসতেছে। সো আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 78.1024। সো 78.1 আমরা রাখতেছি। সো 78.1 কিলোমিটার। যেহেতু আমরা অনেক অংশ বাদ দিছি, দশমিকের পর আমরা লিখে দিব প্রায়, কারণ এখানে পুরো রেজাল্টটা নাই। আমাদেরকে এই প্রশ্নে বলা হচ্ছে যে এবি যে বাহুটা আছে তার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর এসি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। বিসি ইকুয়াল টু হোয়াট? সো এই এবিসি ত্রিভুজে আমরা যদি সমকোণী ত্রিভুজে যে পিথাগোরাসের রুলসটা আছে, আমরা কি পাই, যে দেখো লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি স্কোয়ারে যে বিসি ইকুয়াল অতিভুজ এসি স্কোয়ার।
আমাকে প্রশ্নে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। সো বিসিকে আমি বাম পাশে রাখি, এবিকে ওই পাশে নিয়ে যাই। সো আমরা যেটা পাচ্ছি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, এবি অন্য পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। সো আমরা বের করব বিসির ভ্যালু। বিসির উপর স্কোয়ার আছে, এটা ডান পাশে এসে রুট হয়ে গেল, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এসির ভ্যালু কত? এসি এর ভ্যালু হচ্ছে যে 25। এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু হচ্ছে 15। সো ভ্যালুগুলো বসাই দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি, সো আমরা জানি এটা আসবে হচ্ছে 625, 25কে স্কোয়ার করলে 625, ক্যালকুলেটারে করে নিতে পারো, 15কে স্কোয়ার করলে 225। তাহলে 625 থেকে 225 বাদ দিলে হয় 400, 400কে রুট করলে 20, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। হ্যাঁ, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। সো এই প্রশ্নে বলা হচ্ছে বিডি এর মান নির্ণয় করো। ওকে, সো আমি এটাকে একটু জুম করি ছবিটাকে। আমাদেরকে এই প্রশ্নে বলছে বিডি এর মান নির্ণয় করতে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু, আমি এখানে লিখি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কি আর ভূমিকে? উচ্চতাটা হচ্ছে, ধরো এইটা একটা ত্রিভুজ, আমি তার শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে উচ্চতা, আর আমি যে বাহুর উপর লম্ব টানি সেটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি, এই যে ভূমি রেডমার্ক করাটা, আর এটা হচ্ছে উচ্চতা, এই যে এটা। কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বই হচ্ছে ওই ত্রিভুজের জন্য উচ্চতা, এবং যে বাহুর উপর লম্ব টানতেছে সেটা হচ্ছে ভূমি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে একটু খেয়াল করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই বিসি বাহুর উপর এবি কিন্তু লম্ব, এই বিসি বাহুর উপর এবি হচ্ছে লম্ব, এটা লম্ব। তাহলে সেই হিসেবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি, তাহলে ভূমি, এবি হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে উচ্চতা। একইভাবে এসি বাহুর উপর আমি বি বিন্দু থেকে এটাকে লম্ব টানছি, এটা লম্ব, তাহলে এটাকে আমরা ভূমি ধরতে পারি, ঠিক আছে, যেহেতু আমি এই বাহুর উপর লম্ব টানছি। তাহলে একইভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আবার আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এসি, এসি বাহুর উপর আমি লম্বটা টানছি, আর লম্ব হচ্ছে বিডি, বিডি হচ্ছে উচ্চতা। সো আমরা একই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল দুইবার বের করছি। তাহলে দুটোটাই যেহেতু একই জিনিসের ক্ষেত্রফল, তাহলে দুটোটাই আমার সমান হবে। হ্যাঁ, দুটোটাই সমান হবে। ওকে, এই জায়গাটা আবারও আমি বোঝাচ্ছি। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিকে যার উপর এই যে লম্বটা টানা হয় বিপরীত শীর্ষ থেকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো বিসি ভূমি, এবি হচ্ছে লম্ব, এই শীর্ষ থেকে লম্ব, এটা হচ্ছে উচ্চতা, তাহলে এবি উচ্চতা, বিসি ভূমি। আবার একইভাবে বি থেকে এসি বাহুর উপর বিডি লম্ব টানা হয়েছে, বিডি হচ্ছে উচ্চতা, এসি হচ্ছে ভূমি। আমরা দুইবার ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখছি। উভয় পাশের থেকে আমরা হাফ বাদ দিয়ে দিতে পারি, আর বাকি জিনিসগুলোর মান আমরা বসাইতে পারি। আমরা এখানে এবির মান জানি কত? 15। এই যে এবি, এবির পরিবর্তে আমরা বসাই দিলাম 15। এসির মান জানি কত? 25। এসির ভ্যালু হচ্ছে 25। বিডির ভ্যালু আমি জানি না, এটা বের করব। আর বিসির ভ্যালু আমরা আগের অঙ্কে কিন্তু বের করছিলাম, বিসি হচ্ছে 20। ওকে, তাহলে এই হচ্ছে 20 ইন্টু 15। সো বিডির সাথে এই 25 কি অবস্থা আছে? গুণ, বাম পাশে যদি চলে আসে ভাগ হয়ে যাবে, 20 ইন্টু 15 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু হচ্ছে বিডি। আমরা যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4 5 20। তাহলে বিডির ভ্যালু আমরা যেটা পাচ্ছি, বিডির ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 3 4 12। এটা হচ্ছে বিডির ভ্যালু, 3 4 12। ওকে, সো এবার আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথে আমাদের কি বলছে, এখানে আমি একটু জুম করে নিই।
আমাদের এখানে বলা হচ্ছে এবিডি এবং বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ আমার কাছে জানতে চাইছে যে ত্রিভুজ এ বি ডি অনুপাত মানে কি ভাগ ত্রিভুজ বি সি ডি। এবিডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এ বি ডিতে খেয়াল করো, বিডি হচ্ছে এখানে উচ্চতা, বিডি হচ্ছে লম্ব, আর এডি হচ্ছে ভূমি। ওকে, সো এ বিডি ত্রিভুজ, এই ত্রিভুজে বিডি হচ্ছে আমার উচ্চতা, এডি হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এডি। একইভাবে বিসিডি ত্রিভুজ যদি চিন্তা করো, এই যে বিসিডি, এইখানেও কিন্তু লম্ব তার সেম একই বিডি, তাহলে হাফ ইন্টু উচ্চতা হচ্ছে বিডি, লম্বটা টানছি আমি সিডির উপর, তাহলে সিডি হচ্ছে ভূমি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ হাফ কাটা, বিডি বিডি কাটা, থাকতেছে এডি বাই সিডি। তাহলে আমাদের এই এডি আর সিডি বের করাটাই মেইন কনসার্ন। এডি সিডির মান যদি আমরা জানি, এখানে বসায় দিয়ে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আগের অঙ্কগুলো থেকে আমরা কয়েকটা জিনিস বের করছিলাম, বিসির ভ্যালু বের করছিলাম। দেখো আগের অঙ্কে কোন অঙ্কে আমরা বিসির ভ্যালু বের করছিলাম 20, আমি এটা একটু লিখি এখানে 20। তার আগের অঙ্কে আমরা বের করছিলাম বিডির ভ্যালু 12। ওকে, সো এই বিডির ভ্যালু হচ্ছে 12। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এবিডিতে পিথাগোরাস করি, এ বিডি, এই যে এটা 90 ডিগ্রি লম্ব, যেহেতু এ বিডি, আমি একটু সাজায়ও লিখি আবার। ধরো এটা এ, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে ডি, ডি বিন্দুতে যে 90 ডিগ্রি। এবি কত 15, বিডি কত 12, এডিটা বের করার চেষ্টা করি। সো এই ত্রিভুজে যদি আমি পিথাগোরাস করি, লম্ব এডি তার স্কোয়ার, ভূমি বিডি, বিডি মানে 12 তার স্কোয়ার, ইকুয়াল অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি 15 তার স্কোয়ার। সো এডি স্কোয়ার সমান আমরা যেটা পাবো, 15কে স্কোয়ার করলে 225, মাইনাস এই যে 12 স্কোয়ার 144, এটা ডান পাশে আসলে মাইনাস 144 হবে। তাহলে এডি সমান কত হবে, রুট ওভার এই দুইটার বিয়োগফল, এই দুইটাকে বিয়োগ করলে কত আসে 225 মাইনাস 144, পাচ্ছি 81। 81কে রুট করলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে খেয়াল করো, এ থেকে ডি পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে 9, এসি পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 25, তাহলে এই অংশটার ডিস্টেন্স কত 25 মাইনাস 9, দ্যাট ইজ 16। তাহলে এডির ভ্যালু হচ্ছে 9, এই এডির জায়গায় আমরা 9 বসাই দেই, সিডির ভ্যালু হচ্ছে 16, সিডির জায়গায় আমরা 16 বসাই দিই। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 9:16, 9:16। ওকে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। সো আমাদের এ বি সি ধরো একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ, সো আমরা এখানে যেহেতু এই বি কোণকে সমকোণ চিন্তা করতেছি, তার বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ। এই অতিভুজের ভ্যালু হচ্ছে 25 মিটার, 25 মিটার। বাকি যে দুইটা বাহু আছে বলা হচ্ছে এদের একটি বাহু অপরটির 3/4। সো আমি যদি এই এবি বাহুকে ধরলাম x মিটার, তাহলে প্রশ্ন মতে বিসি বাহু হবে হচ্ছে 3x/4 মিটার। অতিভুজ 25, অপর দুই বাহুর সম্পর্ক কি, একটার 3/4, একটাকে x ধরলে আর একটা 3x/4। সো এটা তো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, যে লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে বিসি, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এবি, ইকুয়াল অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে এসি। এখন আমরা যদি প্রত্যেকটা জায়গায় মান বসায় দেই, বিসি কত, বিসি হচ্ছে 3x/4, সো 3x/4 তার স্কোয়ার
প্লাস এবি স্কোয়ার, এবি হচ্ছে এক্স, এক্স স্কোয়ার, এসি হচ্ছে 25 সমান হচ্ছে 25 স্কোয়ার। সো এটাকে আমরা সিম্পলিফাই করি, এখানে বর্গ করলে 3কে বর্গ করলে হচ্ছে 9, তাহলে 9x স্কোয়ার, 4কে বর্গ করলে হচ্ছে 16 প্লাস এক্স স্কোয়ার সমান 25-এর স্কোয়ার হচ্ছে 625। সো এখানে আমরা লসাগু করলে যেটা পাচ্ছি 16, 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার সমান 625। সো 9 প্লাস 16 হচ্ছে 25x স্কোয়ার ডিভাইডেড বাই 16 সমান 625। আমরা x এর মানটা বের করতে যাচ্ছি। সো এক্স স্কোয়ার ব্যতীত বাকি সব আমরা ডান পাশে নিয়ে আসব। এখানে এক্স স্কোয়ারের সাথে ছিল 25/16, এই জিনিসটা ডান পাশে এসে উল্টে হয়ে যাবে 16/25। এখন 25 দিয়ে 625কে কাটলে 25, 25 ইন্টু 16 হচ্ছে 400, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 400 বা 400। তাহলে এক্স এর ভ্যালু কত? এই স্কোয়ারটা ডান পাশে আসলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 400। সো আমরা যদি 400কে রুট করি পাবো হচ্ছে 20, তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম 20। এবার আসো আমরা উত্তরগুলো যদি দেখি, যে এবি হচ্ছে, এবি বাহু হচ্ছে এক্স ধরছিলাম, এক্স এর ভ্যালু 20, বিসি বাহুকে ধরছি আমরা 3x/4, দ্যাট ইজ 3 ইন্টু এক্স এর মান 20 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে 20কে কাটলে হচ্ছে 4 5 20, 3 5 15। তাহলে একটা হচ্ছে 20 মিটার, আরেকটা হচ্ছে 15 মিটার। এই হচ্ছে আমাদের এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজের অপর বাহু দুইটার দৈর্ঘ্য। আমাদের কাছে অপর বাহু বলছে, আমরা এক্স্যাক্টলি আসলে জানি না কোনটা ভূমি কোনটা লম্ব, ঠিক আছে। সো অপর বাহু দুটো হচ্ছে 20 আর 15 হবে। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। সো আমরা একটা মই চিন্তা করি, ধরো এটা একটা মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। এই টোটালটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 মিটার। ওকে, সো এটা এ বিন্দু, এটা সি বিন্দু, এই দেয়ালের সাথে আমার এই মইটা লাগানো আছে 20 মিটার, ঠিক আছে, খাড়াভাবে। এখন প্রশ্নে বলা হচ্ছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এখন আমি এই জিনিসটাকে, আমি এই জিনিসটাকে যদি, এই মইটার গোড়াটা যদি সরাই এখানে আনি, তাহলে উপরের প্রান্ত কিন্তু নিচে নেমে যাবে, তখন মইটার অবস্থা হবে এরকম, দেখো। আমি এই যে সি প্রান্তটা টেনে এদিকে নিয়ে আসছি, তাহলে উপরের প্রান্তটা নিচে নামবে। প্রশ্নে বলছে কত মিটার? 4 মিটার। প্রথমে এই যে 20 মিটার লম্বা মই একদম দেয়ালের সাথে লাগানো ছিল, এখন আমি তার গোড়াটাকে টেনে দূরে সরাইছি। এই সরাইছি কতটুকু, এটাই আমার কাছে জানতে চাইছে, ঠিক আছে। এখানে সরানোর কন্ডিশনটা হচ্ছে যে আমি এই পরিমাণ সরাইছি যে উপর থেকে এটা 4 মিটার নিচে নেমে আসছে, 4 মিটার নিচে নেমে আসছে। ওকে, তো আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এটা আমি কতটুকু সরাইছি। ধরো এটা ডি বিন্দুতে আমি নিয়ে আসছি, আর উপর থেকে এটা নিচের উপরের প্রান্ত নিচে নেমে বি বিন্দুতে চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, যেটা এসি মই ছিল, এই যে এ আর সি বিন্দুতে যে মইটা খারাপভাবে ছিল, এখন কিন্তু এটা বিডিতে আছে, ফলে মইয়ের দৈর্ঘ্য কিন্তু কমে নাই। এইখানেও কিন্তু 20 মিটার। এই এসির সি প্রান্ত আমি টেনে ডিতে আনছি, ফলে এ প্রান্ত নাইমা বিতে আসছে, ফলে এসির নতুন অবস্থান হয়েছে বিডি। এসি মইটা এখন বিডি মই, এটা আড়াআড়িভাবে আছে। সো এসি 20 মিটার হইলে বিডিও 20 মিটার। এখন এই যে মইয়ের উপরের প্রান্ত এ বিন্দু থেকে বি বিন্দুতে নামছে, এই ডিস্টেন্সটা প্রশ্নে আমাকে বলা হচ্ছে 4 মিটার। তাহলে এই বি থেকে সি এর ডিস্টেন্স কত? পুরাটা যেহেতু 20 ছিল, এতটুকু 4, পুরাটা 20, তাহলে এতটুকু কত? 20 - 4, দ্যাট ইজ 16 মিটার। ওকে, সো এখন আসো আমাদেরকে বের করতে হবে এই সিডিটা। আমরা বি সি ডি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। সো
সো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে সিডি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে বিডি। এই যে খেয়াল করো, এই যে আমাদের সমকোণ, সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে বিডি, বিডি হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এই দুটো হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সো আমি বের করব সিডির মান, তো সিডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আর সিডি সমান আমরা লিখতে পারি রুট ওভার বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আর সিডি সমান আমরা লিখতে পারি রুট ওভার ভিডির ভ্যালু কত, বিডির ভ্যালু 20 তার স্কোয়ার মাইনাস বিসি, বিসির ভ্যালু হচ্ছে 16 তার স্কোয়ার। সো 20কে স্কোয়ার করলে আমরা পাবো 400, 16কে স্কোয়ার করলে পাবো 256। সো 400 থেকে 256 বিয়োগ করলে থাকে 144, 144কে রুট করলে পাওয়া যায় 12 মিটার। তাহলে সিডির ভ্যালু 12, অর্থাৎ আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মইয়ের গোড়াটা, ঠিক আছে, কত দূর সরে যাবে। আমরা যদি এই মইটাকে উপর থেকে 4 মিটার নিচে নামাই, তাহলে মইয়ের গোড়াটাকে কত দূরে সরাইতে হবে? উত্তর হচ্ছে 12 মিটার সরাইতে হবে। উপরের প্রান্ত 4 মিটার নামালে নিচের প্রান্ত 12 মিটার সরানোর প্রয়োজন হবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা বলতে আমরা কি বুঝি? যে কোনো শেপ আঁকতে গেলে আমরা যে বাউন্ডারিটা টানি, ঠিক আছে, তার টোটালটার দৈর্ঘ্য। তো ত্রিভুজের জন্য 3টা বাহু থাকে, তার 3টা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে পরিসীমা। ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার 3 বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 3 বাহুর দৈর্ঘ্য আমাকে প্রশ্নে বলা হয়েছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, ভূমির 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল আমার কাছে জানতে চাইছে। আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, সমদ্বিবাহু ত্রিভুজ, যার 2টা বাহু সমান, ধরো এরকম কিছু একটা, এই 2টা বাহু সমান, এইটা আর এটা সমান, আর এটা হচ্ছে ভূমি। আমি ধরলাম ভূমি x, তাহলে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5x/6, 5x/6, কারণ প্রশ্নে বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে ভূমি x হলে এটা 5x/6, এটা 5x/6। এখন প্রশ্ন মতো খেয়াল করো, প্রশ্নে কি বলা হচ্ছে? ত্রিভুজের পরিসীমা 16 মিটার, অর্থাৎ এই 3 বাহুর দৈর্ঘ্য 16 মিটার। একটা বাহু হচ্ছে 5x/6, আরেকটা বাহু 5x/6, আর অন্য বাহুটা হচ্ছে x, যেটা ভূমি। প্রশ্ন মতে এই 3 বাহুর দৈর্ঘ্য হচ্ছে বা যোগফল হচ্ছে 16। সো আমি যদি বাম দিকে লসাগু করি, লসাগু হবে 6, তাহলে হচ্ছে 5x প্লাস 5x। ওকে, সো এখানে x এর নিচে 1 আছে, 1 দিয়ে 6 রে ভাগ করলে 6, 6 এর সাথে x গুণ করলে হচ্ছে 6x ইকুয়াল টু হচ্ছে 16। সো এখন খেয়াল করো 5x প্লাস 5x 10x, 10x প্লাস 6x হচ্ছে 16x বাই 6 সমান হচ্ছে 16। তাহলে আমি বের করব x এর মান, তাহলে x এর সাথে যারা আছে সেটা অন্য পাশে চলে যাবে, আর গুণ অবস্থায় আছে, হ্যাঁ, ওই পাশে যায় ভাগ হবে বা উল্টে যাবে। 6 আছে নিচে, 6 যাবে উপরে, 16 আছে উপরে, 16 যাবে নিচে, 16 কাটা। সো আমরা যেটা পাচ্ছি x ইকুয়াল 6। ওকে, x এর মান পাইতেছি 6, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? 5 ইন্টু x এর ভ্যালু 6/6, 6 কাটা, দ্যাট ইজ 5। এটা হচ্ছে সমান সমান বাহু। সমান সমান বাহুকে আমরা a দ্বারা ধরে থাকি, ঠিক না, প্রকাশ করে থাকি, আর ভূমিকে আমরা b ধরে থাকি। তাহলে v এর ভ্যালু হচ্ছে এখানে x মানে 6। আমার কাছে প্রশ্নে এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 রুট ওভার 4a² মাইনাস b²। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা। তাহলে b এর ভ্যালু হচ্ছে 6 ডিভাইডেড বাই 4 রুট ওভার 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 5² মাইনাস b এর ভ্যালু হচ্ছে 6 তার স্কোয়ার।
তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 6/4 রুট ওভার 5 স্কোয়ার হচ্ছে 25, 4 25 100, 6 স্কোয়ার হচ্ছে 36, 6/4 রুট ওভার 100 থেকে 36 গেলে থাকে হচ্ছে 64, তাহলে 6/4 ইন্টু এই 64কে রুট করলে আমরা পাবো 8, 4 দিয়ে 8কে কাটলে 2, 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 12 বর্গ একক। এই প্রশ্নের একক ছিল মিটারে, তাহলে উত্তর হচ্ছে আমার এই যে সমবাহু ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল 12 বর্গ মিটার। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, অন্য আরেকটা বাহু সি। তার পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। আমরা খুব সহজেই পরিসীমা তো মানে 3 বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি প্লাস সি, এখান থেকে খুব সহজেই আমরা অন্য যে বাহু সি মিসিং সেটা বের করতে পারবো। ত্রিভুজের পরিসীমা হচ্ছে তার 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 84, এখানে এ এর ভ্যালু 25, বি এর ভ্যালু 27 আর সি এর ভ্যালু আমরা জানি না, এটা বের হয়ে আসবে। সেখানে 25 আর 27 যদি আমরা যোগ করি 52 পাবো, প্লাস সি সমান হচ্ছে 84, তাহলে সি সমান হচ্ছে 84 মাইনাস 52, তাহলে সি ইকুয়াল টু আমরা যেটা পাবো 32 আসে, তাহলে 32 সেন্টিমিটার। ওকে, আমরা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানি। আমরা জানি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে কাজেই আমরা বলতে পারি ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখন আমরা এবিসি তো জানি, ঠিক না? এবিসি জানি। এস কত? এস হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এস হচ্ছে আমাদের পরিসীমা দেওয়া আছে 84, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে, তাহলে 84 অর্ধেক হবে 42 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। এখন জাস্ট সিম্পলি আমরা ভ্যালুগুলো বসাই দিই। রুট ওভার এস মানে হচ্ছে 42 মাইনাস এর ভ্যালু হচ্ছে 25, দেন 42 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 27, দেন হচ্ছে 42 মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 32। ওকে, সো এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করি, রুট ওভার 42 ইন্টু 42 থেকে 25কে যদি বাদ দেই তাহলে আসবে 17, 42 থেকে 27কে যদি বাদ দেই তাহলে হবে 15, 42 থেকে 32 বিয়োগ করলে পাবো হচ্ছে আমরা 10। ওকে, সো বাকি জিনিসটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে রুট ওভার 42 গুণ 17 গুণ 15 গুণ 10। ওকে, সো আমাদের আসছে 30 রুট ওভার 119। সো এটাকে আমরা দশমিকে নিয়ে যাব, আমরা পাচ্ছি 327.26। সো 327.26। ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, আমাদের এককটা ছিল সেন্টিমিটার। আর আমরা যেহেতু দশমিকের পরে কিছু পার্ট বাদ দিছি, তাই আমরা লিখব প্রায় এক্সাক্টলা, এটা হচ্ছে প্রায় এই ভ্যালুটা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো আমাদের একটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এইটা, হ্যাঁ, এটা একটা সমবাহু ত্রিভুজ। আমি ধরলাম এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 তার বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এবার আমি কি করলাম, এই যে ত্রিভুজটা আছে তার বাহুর দৈর্ঘ্যকে বাড়ালাম। কতটুকু বাড়ালাম? 2 একক। এই যে প্রশ্ন বলছে 2 মিটার। সো আর একটু বড় একটা ত্রিভুজ কল্পনা করি, হ্যাঁ,
ওকে, সো এই হচ্ছে আমার ত্রিভুজ, ঠিক আছে। ধরলাম এটা 2 একক বড়, এখানে এটা আবার লিখে দিই। সো এখন এই যে লাল ত্রিভুজটা আছে তার বাহুর দৈর্ঘ্য কত? 2 মিটার বেশি আগেরটার তুলনায়। সো আগেরটা ছিল এ, তাহলে এটা হবে a প্লাস 2, a প্লাস 2, a প্লাস 2। তাহলে এই যে লাল ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য, তার বাহুর দৈর্ঘ্য a প্লাস 2 তার স্কোয়ার। এন্ড প্রশ্নে যেটা বলছে এই যে লালটা বড় না কালোটার তুলনায়, কতটুকু বড়? এই যে বড়, এই যে বেশি, ঠিক না? লাল ত্রিভুজটা কালোটার তুলনায় বড়, কতটুকু বড়? 6√3। সো প্রশ্ন মতে দেখো, আমরা প্রশ্ন মতে কি বলতে পারি, যে প্রশ্ন মতে লালটার ক্ষেত্রফল √3/4 ইন্টু a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস কালোটার ক্ষেত্রফল √3/4 এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এই যে 6√3, 6√3। লালটা মাইনাস কালোটা ইকুয়াল হচ্ছে 6√3। সো এই প্রশ্নটা, এই যে আমার শর্তটা পাইছি, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিন্তু আমাদের এই বাহুর দৈর্ঘ্য এ বের হয়ে যাবে। এখন দেখো আমাদের এইখানেও √3/4 আছে, এইখানেও √3/4 আছে। আমরা √3/4কে যদি কমন নেই, কমন নিলাম, বাকি অংশটা থাকতেছে, বাকি অংশ থাকতেছে হচ্ছে এখানে a প্লাস 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ এই, এটাকে আমি হোল স্কোয়ারের সূত্র ভাঙাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে √3/4 যাওয়ার পর থাকতেছে শুধু মাইনাস a স্কোয়ার, মাইনাস a স্কোয়ার, আর ডান পাশে 6√3, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখি। এই যে √3/4 আছে এটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে আনলে দেখো ডান পাশে ছিল 6√3, আর এই √3/4 এই পাশে এসে উল্টায় যাবে, অর্থাৎ এটা হবে 4/√3। বাম পাশে থাকবে এইটা, এটা কাটা, 2 2 হচ্ছে 4, 4a, আর 2 স্কোয়ার হচ্ছে 4, 4a প্লাস 4। ডান দিকেও দেখো √3 কাটা, তাহলে 4a প্লাস 4, 4 6 হচ্ছে 24। তাহলে আমরা যেটা পাচ্ছি 4a সমান হচ্ছে 24 মাইনাস 4, আর 4a সমান হচ্ছে 20, আর a ইকুয়াল, দেখো আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা, এর সাথে আমার 4 গুণ অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে 20/4। তাহলে আমরা যেটা পাচ্ছি a ইকুয়াল হচ্ছে 5। সো প্রশ্নে আমাদের কিন্তু এটাই জানতে চাইছে যে বাহুর দৈর্ঘ্য কত। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, a ইকুয়াল টু 5 মিটার। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার। আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নে বলা হচ্ছে 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আমরা ধরলাম অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে থিটা, এই দুই বাহুর। ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্গত কোণ জানা থাকলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ অফ এ বি, বাহু দুইটার দৈর্ঘ্য, ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্গত কোণ জানা থাকলে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। আমাদের এই প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 182, হাফ এ এর ভ্যালু হচ্ছে 26, বি এর ভ্যালু হচ্ছে 28 ইন্টু সাইন থিটা। এই যে হাফের 2 বাম পাশে আসলে 182 সাথে গুণ হবে,
26 আর 28 গুণ আছে, বাম পাশে আসলে ভাগ হবে, ইকুয়াল হচ্ছে সাইন থিটা। অর আমরা সাইন থিটা সমান লিখতে পারি 182 ইন্টু 2 ডিভাইডেড বাই 26 ইন্টু 28। তাহলে থিটা সমান আমরা কি পাচ্ছি, এই সাইন এই পাশে আসলে সাইন ইনভার্স হয়ে যাবে, 182 ইন্টু 2 ডিভাইডেড বাই 26 ইন্টু 28। তাহলে থিটা সমান আমরা কি পাচ্ছি, আমরা এই জিনিসটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিব। শিফট সাইন, এখানে যা যা আছে আমি পুরোটা উঠাই দিব, 182 ইন্টু 2 ভাগ 26 ইন্টু 28। সো ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসতেছে, 30, অর্থাৎ থিটার মান আসতেছে 30। ওকে, সো এই পোর্শনগুলো চাইলে আমরা এইভাবেও করতে পারতাম, হয়তো কাটাকাটি করা যায়, এখানে কাটাকাটি করলে এই পুরো জিনিসটা সাইন থিটার ভ্যালু এখানে আসে হাফ। সো সাইন থিটা সমান হচ্ছে হাফ মানে সাইন 30 ডিগ্রি, সাইন বা থিটা সমান 30 ডিগ্রি। অর্থাৎ আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্গত কোণের ভ্যালু কত। সো আমরা যেটা পাচ্ছি 30 ডিগ্রি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি p/4 √4a² মাইনাস b²। প্রশ্ন মতো এই যে ক্ষেত্রফল এটার ভ্যালু হচ্ছে 48। ওকে, প্রশ্ন মতো এই ক্ষেত্রফলটা হচ্ছে 48। এখানে b হচ্ছে ভূমির দৈর্ঘ্য, এটা আমাকে বের করতে হবে, আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, প্রশ্ন এটাকে দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা যেটা পাচ্ছি, ধরো এই বি এদিকে থাকুক, 4 এই পাশে এসে গুণ হবে 48-এর সাথে, 48 ইন্টু 4 √4a², এর ভ্যালু হচ্ছে 10, তার স্কোয়ার মাইনাস b²। তাহলে b ইন্টু √10² হচ্ছে 100, 100-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 400, মাইনাস b² সমান হচ্ছে 48কে 4 গুণ করে দেখি কত আসে, 192, 192। এখন আসলে আমরা বর্গ করি, ঠিক আছে, এই রুটটাকে উঠানোর জন্য বর্গ করলে আমরা এখানে পাবো হচ্ছে b²। এখানে এই যে বর্গ করার কারণে রুট কাটা যাবে, তাহলে হবে 400 মাইনাস b², আর এই পাশে হচ্ছে 192 তার স্কোয়ার। সো 192, এটাকে স্কোয়ার করলে আমরা পাবো হচ্ছে 36,864, 36,864। সো আমরা কি করলাম, বর্গ করলাম বর্গ করে। ওকে, এখন যদি গুণ করি, b² সাথে গুণ করলে 400 b² সাথে b² গুণ করলে b⁴ সমান 36864। সব কিছুকে ডান পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে থাকতেছে 0, এই b⁴ মাইনাস আইসা প্লাস b⁴ মাইনাস 400b² প্লাস 36864। সো আমরা এক কাজ করি, সম্পূর্ণ সাইডটাকে চেঞ্জ করে ফেলি, b⁴ মাইনাস 400b² প্লাস 36864 ইকুয়ালস টু 0। এখন আমরা এখানে মিডল টার্ম করতে পারি, এই 400কে যদি আমি 256 আর 144-এ ভাঙাই, b⁴ মাইনাস 256b² মাইনাস 144b² প্লাস 36864 ইকুয়ালস টু 0। সো মিডল টার্ম করার টার্গেট কি, যে আমরা এই যে এই সাইডের দুইটা জিনিসকে, দুই পাশে দুইটা জিনিসকে যদি গুণ করি তাহলে হবে 36864 b⁴, 36864 b⁴। মাঝখানেরটাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে এই মাইনাসের 400b² হয়। দেখো, মাইনাস 256 মাইনাসের 144 মাইনাসের 400 হবে, আর গুণ করলে এটা হইতে হবে, এই দুইটা জিনিসকে গুণ করে দেখো এটাই হবে 36864 b⁴। ওকে, সো এখন আমরা কমন নেই, প্রথম দুই পদ থেকে যদি কমন নেই, b² কমন। সো b² কমন নিলে
b⁴ থেকে b² গেলে থাকবে b² মাইনাস 256। এই দুই পদ থেকে যদি আমরা 144 কমন নেই তাহলে এখানে 144 গেলে থাকবে b², যেহেতু আগে মাইনাস আছে মাইনাস 144 কমন নিতেছি তাই এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস 36864কে 144 দিয়ে ভাগ করলে হচ্ছে 256। সো এখানে আছে b² মাইনাস 256, এখানে আছে b² মাইনাস 256। সো b² মাইনাস 256 যদি আমরা কমন নেই পাবো হচ্ছে b² মাইনাস 144, b² মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। এখন এই দুইটা জিনিসের গুণফল যেহেতু 0, সুতরাং আমরা বলতে পারি b² মাইনাস 256 ইকুয়াল 0, অথবা b² মাইনাস 144 ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে আমরা পাচ্ছি b² সমান 256 আর b সমান √256। 256কে রুট করলে আমরা পাবো হচ্ছে 16। এখান থেকে আমরা পাচ্ছি b² সমান 144। সো b ইকুয়াল যেটা হবে এই স্কোয়ার ডান পাশে এসে রুট হবে √144। 144কে রুট করলে পাবো আমরা 12। তাহলে আমাদের এই যে প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন অনুসারে সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হয় 16 নয়তো 12 মিটার। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেল। ওকে, সো আমরা দুইটা রাস্তা চিন্তা করি। ধরো এদিকে একটা রাস্তা, আর আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এদিকে একটা রাস্তা গেল। এই রাস্তা দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। সো এটা ধরো এ বিন্দু, এই এ বিন্দু থেকে দুইটা রাস্তা, একটা এবি বরাবর আর একটা এসি বরাবর, দুইটা রাস্তা দুই দিকে গেছে 135 ডিগ্রি কোণ করে। এই দুই রাস্তা ধরে কি করছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, ঠিক আছে, ঘন্টায় 7 কিলোমিটার একজন, আরেকটা হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হইল। এই এ বিন্দু থেকে 135 ডিগ্রি কোণে দুইটা রাস্তা দুই দিকে গেছে। এই দুই রাস্তার দিকে দুইজন লোক, একজন ঘন্টায় 7 কিলোমিটার আর একজন ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হইল। 4 ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব নির্ণয় করো। 4 ঘন্টা পর এই এবি পথে যে আসতেছিল সে বি বিন্দুতে পৌঁছাইছে, এসি পথে যে আসতেছিল সে সি বিন্দুতে পৌঁছাইছে। এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব বিসিটা কত, এটা আমার কাছে জানতে চাইছে। ওকে, তাহলে এবি বরাবর যে যায় ধরলাম সে হচ্ছে প্রথম ব্যক্তি, অর্থাৎ ঘন্টায় 7 কিলোমিটার হচ্ছে তার স্পিড। 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কত যায়? 4 × 7 দ্যাট ইজ 28 কিলোমিটার। তাহলে এবির যে ডিস্টেন্স এটা হচ্ছে 28 কিলোমিটার। আবার এই যে ঘন্টায় 5 কিলোমিটার বেগে দ্বিতীয় যে লোক সে এ থেকে সি এর দিকে গেছে, ঠিক আছে, তাহলে এ থেকে যেহেতু সি এর দিকে গেছে ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যায় 4 × 5 = 20 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে 20 কিলোমিটার এই এসি ডিস্টেন্সটা। আমার কাছে প্রশ্নে বলছে এই বিসি বের করতে হবে, বিসি। ওকে, সো আমরা একটা কাজ করি, এই এবিকে একটু বাড়াই, সি থেকে এবির উপর একটা লম্ব টানি। এটা হচ্ছে আমার ডি বিন্দু, সিডি লম্ব। তাতে হলো কি আমরা যদি এই এডি আর সিডিটা বের করে ফেলতে পারি তাহলে পিথাগোরাস করলে বিসি পাওয়া যাব। ওকে, পিথাগোরাস করলে খুব সহজে আমরা বিসিটা পাইতে পারবো। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি কোথাও যদি এক সরল কোণ থাকে সেটা হয় 180 ডিগ্রি। এখানে কিন্তু এই পুরো অংশটা মিলায়, এই যে এই পুরো অংশটা মিলায় 180 ডিগ্রি। এখানে আছে 135, তাহলে এখানে কত আছে? এখানে আছে 45 ডিগ্রি। আমরা চলে হিসাব করে দেখতে পারি যে এখানে এই পুরোটা 180 হওয়ার কথা, তাহলে 180 - 135
দ্যাট ইজ 45 ডিগ্রি হচ্ছে এটা। এবার আসো আমি এই অংশটা একটু মুছে নিই। আমরা যেটা বের করব এডি আর সিডি, এই জিনিসগুলোকে বের করার চেষ্টা করব। এডি আর সিডিকে যদি আমরা বের করতে পারি তাহলে পিথাগোরাস করলে বিসি বের হয়ে যাবে। তো এখন আসো আমরা এডি কীভাবে বের করতে পারি। এডি বের করার জন্য আমরা যেটা করি, আমি এই এসিডি ত্রিভুজটাকে আরেকবার আইকা নিতেছি। এ সি ডি, এ বিন্দুটা হচ্ছে 45 ডিগ্রি, ওকে, এ বিন্দু হচ্ছে 45 ডিগ্রি, আর এসি এর মান আমি জানি, এসি এর মান হচ্ছে 20। এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যদি ত্রিকোণমিতির অনুপাতগুলো ব্যবহার করি তাহলে আমরা ত্রিকোণমিতিকে ব্যবহার করে খুব সহজেই আমি ত্রিভুজের একটা বাহু জানি আর কোণ জানি, অন্য বাহুগুলোকে বের করতে পারবো। সো এখন দেখো, প্রথমত আমি ধরো এই সিডিকে বের করতে যাচ্ছি, সিডি, তাহলে এই ত্রিভুজের জন্য আমি এই 45 ডিগ্রি অর্থাৎ এ কোণকে জানি, তাহলে সিডি হচ্ছে তার বিপরীত বাহু, সিডি হচ্ছে আমার লম্ব। এই সমকোণের বিপরীত বাহু এই 20, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ এই যে এডি তাহলে রইল ভূমি। এখন আমরা যদি লম্ব আর অতিভুজ জানি, লম্ব বের করতে যাচ্ছি, লম্ব অতিভুজের সম্পর্ক আমরা জানি সাইন থিটা, তাহলে এখান থেকে যদি লিখি সাইন 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি সমান সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে সিডি, অতিভুজ হচ্ছে সি এর ভ্যালু 20, একবারে বসাই দিচ্ছি। সাইন 45 আমরা জানি 1/√2, এই যে 20 বাম পাশে নিচে ছিল, এই পাশে এসে গুণ হবে, গুণ 20 সমান হচ্ছে সিডি। সো সিডি সমান আমরা বলতে পারি 20/√2। নিচে অমূলদ সংখ্যা আছে, অমূলদ উঠানোর জন্য এখানে যেহেতু নিচে √2 আছে, আমরা √2 দ্বারা হরলফকে গুণ করলাম, নিচে দুইটা √2 মিলা হয়ে যাবে 2, কারণ একই জিনিস দুইবার থাকলে তার স্কোয়ার রুটে কাটা যায় 2, তাহলে 20√2/2, 2 দিয়া 20কে কাটলে 10, দ্যাট ইজ 10√2। তাহলে আমাদের এই যে সিডি আছে, এই সিডির ভ্যালু হচ্ছে 10√2। আমি এখানে লিখে নিচ্ছি একবার এই ছবিতেই, সিডির ভ্যালু হচ্ছে 10√2। এবার আসো আমরা ডিএকে বের করার চেষ্টা করি। আমি অতিভুজকে জানি, অতিভুজের ভ্যালু জানি, ভূমি বের করতে যাচ্ছি। অতিভুজ আর ভূমির সম্পর্ক হচ্ছে আমরা জানি কস থিটা। কস থিটা সমান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 20। কস 45 মানে 1/√2, এই 20 বাম পাশে এসে গুণ হবে, ভাগ থেকে সমান ডিএ, তাহলে ডিএ সমান আমরা পাচ্ছি হচ্ছে 10√2। এটাকেও একইভাবে সিম্পলিফাই করলে এই যেরকম 10√2 চলে আসবে। সো আমরা এখানে বলতে পারি এটা 10√2। ওকে, সো এখন আসো আমাদের এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে এই যে বিডি বাহুটা আছে, বিডি এর দৈর্ঘ্য কত? বিডি এর দৈর্ঘ্য 28 + 10√2, আর সিডি এর দৈর্ঘ্য কত? 10√2। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? এই পুরাটা তো একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আমি এটা যদি একটু মুছে দিই, ধরো এইগুলা, এই মাঝখানের যে জিনিসগুলো আছে, এত কিছু তো আর আমার লাগতেছে না, আমি এগুলো একটু মুছে দিই। এখন দেখো এই যে বিসিডি আছে, বিসিডি তো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে হচ্ছে লম্ব হচ্ছে সিডি তার স্কোয়ার, ভূমি হচ্ছে বিডি তার স্কোয়ার, ইকুয়াল অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে বিসি। এই বিসি কিন্তু আমাদেরকে বের করতে বলছে। সিডির ভ্যালু কত? 10√2 প্লাস বিডির ভ্যালু কত? 28 + 10√2 তার স্কোয়ার। ওকে, তো এখন এটা হচ্ছে বিসি স্কোয়ারের ভ্যালু। তাহলে বিসির ভ্যালু কত? এই পুরো জিনিসটার রুট 10√2 স্কোয়ার প্লাস 28 + 10√2 তার স্কোয়ার। এখন আমরা এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে। যে √10√2
2 তার স্কোয়ার প্লাস, কোথায় গেল আমি, ওকে 28 প্লাস 10 রুট 2 তার স্কোয়ার। ওকে, এই পুরোটা করে আমরা যেটা পাচ্ছি 44.45, তাহলে 44.45 কিলোমিটার। সো 4 ঘন্টা পর এই দুই ব্যক্তির মধ্যকার ডিস্টেন্স হবে, সরাসরি ডিস্টেন্স 44.45 কিলোমিটার। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত জানতে চাইছে আর ক্ষেত্রফল কত জানতে চাইছে। সো আমরা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি। ধরো এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স। এটা হচ্ছে একটা এবিসি ত্রিভুজ, এ বি সি, এক্স এক্স এক্স। এই ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু আমরা চিন্তা করলাম, ও একটা বিন্দু। এই ও বিন্দু থেকে এই বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, ধরো ও থেকে আমি বিসির উপর একটা লম্ব টানলাম, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আমি সি এর উপর লম্ব টানলাম, এটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার। আর এখানে একটা লম্ব টানলাম, অর্থাৎ এবি বাহুর উপর, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ওকে, এই বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু। এখানে আমি লিখি ও বিন্দু, এই বিন্দুটা। আমরা যেটা করব, এ বিন্দুর সাথে ও বিন্দুকে কানেক্ট করি, বি বিন্দুর সাথে ও বিন্দুকে কানেক্ট করি, আর সি বিন্দুর সাথে ও বিন্দুকে কানেক্ট করলাম। এখানে দেখো এই যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি আছে, এই এবিসি ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি ও এ বি। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। কারণ পুরা এবিসি ত্রিভুজটা হচ্ছে এই তিনটা ছোট ছোট ত্রিভুজের যোগফলের সমান। ও এ বি এই ত্রিভুজটা, ও বি সি এই ত্রিভুজটা, আর এ ও সি এই ত্রিভুজটা। কাজে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এই যে ছোট ছোট তিনটা ত্রিভুজ আছে এদের যোগফলের সমান। এখন খেয়াল করো, আমার এই যে এবিসি ত্রিভুজটা আছে, এটা তো একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, এক্স এক্স এক্স। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু তার বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আবার এ ও বি ত্রিভুজের যখন আমি ক্ষেত্রফল বের করব, এ ও বি, এই ও বিটা হচ্ছে এবি বাহুর উপর লম্ব। হ্যাঁ, তাহলে এই ত্রিভুজের এ ও বি ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে 8 যেহেতু লম্ব, তাহলে এটা হচ্ছে উচ্চতা আর এক্স হচ্ছে ভূমি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র জানি, একদম বেসিক যে সূত্রটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একইভাবে ওবিসি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ওবিসি এর ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে 6। আবার এওসি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স আর উচ্চতা হচ্ছে 7। ওকে, সো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা বের করছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়া, √3/4 বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। ও এ বি এর ক্ষেত্রে হাফ ইন্টু তার ভূমি এক্স, উচ্চতা হচ্ছে 8, এই যে 8 একক। ওবিসি এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 6 একক, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স, এক্স ইন্টু 6। আর এওসি এর ক্ষেত্রে হচ্ছে ভূমি হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে 7, হাফ ইন্টু এক্স ইন্টু 7। দেখো প্রত্যেকেরই এক্স আছে, আমরা এক্স দিয়ে এক কাজ করি, প্রত্যেককে ভাগ করে দিই, এক্স দিয়ে সবাইকে ভাগ করে দিই। তাহলে এখানে √3/4 এক্স স্কোয়ার ছিল, একটা এক্স থাকবে, এখানে এক্স বাদ, এখানে হচ্ছে 8/2 বা 4 থাকবে।
এখানেও এক্স বাদ 6/2 বা 3 থাকবে, এখানে থাকবে 7/2। আমরা প্রত্যেককে কি করছি, এক্স দিয়া ভাগ করে দিছি। সো √3/4 ইন্টু এক্স, ডান পাশে যদি আমরা লসাগু করি, দেখো এখানে 1 1 আর 2 আছে, লসাগু হবে 2, 2কে 1 দিয়া ভাগ করলে 2, 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, লসাগু 2কে 1 দিয়া ভাগ করলে 2, 2 এর সাথে 3 দিয়া গুণ করলে 3 দুগুণে 6, 2কে 2 দিয়া ভাগ করলে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7। আমি মান বের করব এক্সের সাথে এই যে √3/4 আছে, এটা ডান পাশে আসলে উল্টে যাবে, 4/√3 হবে। আর ডান পাশে আগে থেকে ছিল নিচে 2, উপরে 8 6 7, 8 আর 6 হচ্ছে 14, 14 আর 7 হচ্ছে কত হয় 21। এই 2 দিয়া 4কে কাটলে 2, তো x = আমরা পাচ্ছি 21 আর 2 এর গুণফল হচ্ছে 42 /√3। নিচে একটা অমূলত সংখ্যা আছে, সো অমূলত সংখ্যা ওঠানোর জন্য আমরা জানি কি করতে হয়, যদি একটা সিঙ্গেল সংখ্যা থাকে তবে ওই সংখ্যা দিয়ে হরলফকে গুণ করতে হয়। তাহলে দেখো নিচে 2টা √3, তাহলে একই জিনিস দুইবার মানে তার স্কোয়ার, উপরে 42√3, স্কোয়ার আর রুটে কাটা গেলে নিচে 3, উপরে 42√3। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। আমরা 3 দিয়ে যদি 42কে কাটি, 3 14 হচ্ছে 42, তাহলে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে 14√3। আমি এটাকে এইভাবেও রাখতে পারি, অথবা এটাকে যদি আমি দশমিক আকারে প্রকাশ করি, 14√3, দ্যাট ইজ 24.248 বা 24.25, 24.25 সেন্টিমিটার সমবাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24.25 সেন্টিমিটার। আমি যেহেতু অনেকটা অংশ বাদ দিছি তাই লিখব হচ্ছে প্রায়। আমাদেরকে বলা হচ্ছে ক্ষেত্রফলও বের করতে। সো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, বাহুর দৈর্ঘ্য 14√3, তার স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। সো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখি। √3/4 ইন্টু 14√3 তার স্কোয়ার করে যেটা পাচ্ছি 254.614, অনেক কিছু আসে, আমরা 61 নেই, 2 ঘর, 254.61 বর্গ সেন্টিমিটার। সো এটাই হচ্ছে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই দুইটা জিনিসই আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/2 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নং প্রশ্নে বলা হচ্ছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজ। ধরো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ভূমিটা হচ্ছে আমাদের প্রশ্নে বলছে x, এটা হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে x। লম্ব কি বলছে, লম্ব ভূমির 11/2 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে তার লম্বটা হচ্ছে ভূমির 11x/12, মানে ভূমির 11/12 গুণ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে -6। আর অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে 4x/3 -3। ওকে, সো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের এই ত্রিভুজের এটা তো সমকোণ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি উচ্চতা আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির ভ্যালু হচ্ছে x, উচ্চতার ভ্যালু হচ্ছে 11x/12 - 6। সো এই হচ্ছে আমাদের এই যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল। সো আমরা এখন যেটা পাবো, হাফ এই x দিয়ে গুণ করলে 11x²/12 - 6x। সো এখন যদি আমরা এখানে লসাগু করি, বাইরে হাফ থাকুক, এখানে 12, নিচে 1 আছে, 12 আর 1 এর লসাগু হচ্ছে 12,
সো 11x² মাইনাস 6 12 72 এক্স। সো আমরা নিচে 2 এর সাথে 12 গুণ করলে 12 দুগুণে 24 হয়ে যাবে 11x² মাইনাস 72x, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমাকে এখানে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে 11x² মাইনাস 72x/24। ওকে, আমরা চলে যাই পরের প্রশ্নে। বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। সো আমরা আবারও ওই ছবিটা একটু এঁকে নিচ্ছি। আমরা ভূমিকে চিন্তা করলাম এক্স, তাহলে লম্ব, ঠিক আছে, এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব হবে হচ্ছে 11x/12 মাইনাস 6, এই যে 11/12, ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম মানে মাইনাস, আর অতিভুজ হচ্ছে 4x/3 মাইনাস 3। সো এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 11x/2 মাইনাস 6 তার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে 4x/3 মাইনাস 3 তার স্কোয়ার। এখানে 11x/12কে এ এবং 6কে বি চিন্তা করলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে দেই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর প্লাস এক্স স্কোয়ার ছিল, এটা থাকবে। ডান পাশে আছে হচ্ছে 4x/3, এটাকে এ আর 3কে বি চিন্তা করলে এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এখানে যদি আমরা স্কোয়ার করি আমরা কি পাবো, 11কে স্কোয়ার করলে হচ্ছে 121, নিচে 12কে স্কোয়ার করলে পাবো 144 এক্সের উপর স্কোয়ার, মাইনাস 2 দিয়ে 12কে কাটলে 6, 6 6 কাটা 11x, 6কে স্কোয়ার করলে 36 প্লাস এক্স স্কোয়ার। এখানে 4কে স্কোয়ার করলে পাবো আমরা 4 স্কোয়ার হচ্ছে 16, এক্সের উপর স্কোয়ার করলে স্কোয়ার, 3কে স্কোয়ার করলে পাবো 9, মাইনাস এখানে 3 3 কাটা 4 আর 2 গুণ করলে 4 2 8x, 3কে স্কোয়ার করলে পাবো 9। ওকে, সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি 121 এক্স স্কোয়ার বাই 144 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার বাই 9, এইটা 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 আমরা এক্স স্কোয়ারগুলোকে একসাথে লিখলাম। দেন এক্স হচ্ছে মাইনাসের 11x, এই যে মাইনাসের 11x, ডান পাশে আছে মাইনাস 8x, এটা বাম পাশে আসলে প্লাসের 8x হবে। দেন আছে সংখ্যা হচ্ছে এখানে আছে 36 প্লাস 9, এই পাশে আসলে মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখন আমরা এখানে যদি লসাগু করি 144, এখানে আছে মনে মনে 1 আর 9, লসাগুটা হবে 144। তাহলে 144কে 144 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 121কে গুণ করলে 121 এক্স স্কোয়ার। 144 এর সাথে এখানে এক্স স্কোয়ার গুণ হয় 144 এক্স স্কোয়ার। 9 দিয়া 144কে ভাগ করলে হচ্ছে হবে 16, 16 সাথে 16 2 গুণ করলে হচ্ছে হবে 256, তাহলে 256 এক্স স্কোয়ার। মাইনাসের 11x প্লাসের 8x, মাইনাসের 3x, 36 থেকে 9 গেলে থাকবে 27 ইকুয়াল হচ্ছে 0। সো এইখানে দেখো আমাদের 121 প্লাস 144 কত হয়, 121 প্লাস 144 আমাদের আসতেছে হচ্ছে 265। তাহলে 265 এক্স স্কোয়ার মাইনাস 256 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 144 মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল টু হচ্ছে 0। সো 265 থেকে যদি আমি 56কে বিয়োগ করি, 6 আছে 15 হবে, 9 হলে হাতে আছে 1 আর 5 6 মিলে গেল বাকি অংশটা। তাহলে 9x স্কোয়ার বাই 144 মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল হচ্ছে 0। 9 দিয়ে যদি 144কে কাটি পাবো হচ্ছে 16,
সো এক্স স্কোয়ার বাই 16 মাইনাস 3x প্লাস 27 ইকুয়াল হচ্ছে 0। সো এখন আমরা এই ভগ্নাংশ যে 16কে উঠানোর জন্য সবাইকে 16 দিয়ে গুণ করতে পারি। এখানে 16 দিয়ে গুণ করব, এখানে 16 দিয়ে গুণ করব, এই 27কে 16 দিয়ে গুণ করব। এখানে 16 16 কাটা হবে এক্স স্কোয়ার, 3 16 হবে 48x, 27 আর 16 গুণ করলে হবে হচ্ছে 27 ইন্টু 16 432 প্লাসে 432 ইকুয়াল হচ্ছে 0। এখন আসো এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে দেখো আমাদের মিডল টার্মের নিয়ম কি, সাইডের দুইটাকে গুণ করলে আমি যা পাবো 432 আর এক্স স্কোয়ারকে গুণ করলে 432 এক্স স্কোয়ার, মাঝখানেরটাকে আমার এমনভাবে ভাঙাইতে হবে, ঠিক আছে, যেন আমাদের গুণ ভাগ করলে 432 এক্স স্কোয়ার হয়, কিন্তু যোগ বিয়োগ করলে আমার মাইনাসের 48 হয়। ওকে, সো এটা আমার কত কত হইতে পারে আমরা সাইডে করে দেখি। 432কে যদি আমি ভাগ করি 2 দিয়া, 216। সো 216কে যদি আমি ভাগ করি 2 দিয়া 108, 108কে যদি ভাগ করি 2 দিয়া হবে 54, 54কে ভাগ করি 2 দিয়া 27, 27কে ভাগ করি 3 দিয়া 9, 9কে ভাগ করি 3 দিয়া 3। ওকে, সো এখন আমি 48 কত কত নিতে পারি? আমরা যদি দেখো 3 3 9, 9 দোকানে 18, 18 দোকানে 36 নেই, 36, আর এখানে 2 2 4 আর 3 12, 36 আর 12 নেই, তাহলে এদেরকে যোগ করলে আমার 48 আসতেছে, কিন্তু গুণ করলে 36 আর 12কে গুণ করলে পাবা 432। তাহলে আমরা এটা নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 12x প্লাস 432 ইকুয়াল হচ্ছে 0। 36 12 গুণফল 432, কিন্তু বিয়োগ করলে মানে মাইনাস 36 মাইনাস 12 দ্যাট ইজ প্লাস করলে মাইনাস 48 হয়। প্রথম দুই পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নাও তাহলে এক্স মাইনাস 36। পরের দুই পদ থেকে আমরা মাইনাসের 12 কমন নিতে পারি, কমন নাও তাহলে এক্স মাইনাস 36 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এক্স মাইনাস 36 কমন নিলাম, আমাদের থাকতেছে এক্স মাইনাস 12 ইকুয়ালস টু 0। যেহেতু এই দুইটা জিনিসের গুণফল ইকুয়াল 0, কাজেই আমরা লিখতে পারি সুতরাং যে এক্স মাইনাস 36 সমান 0 অথবা আমাদের এক্স মাইনাস 12 সমান হচ্ছে 0। সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 36, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 12। তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে এই শর্তাধীনে আমাদের ভূমির দৈর্ঘ্য 36 অথবা 12, 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। ওকে, আমরা চলে যাই পরের প্রশ্নে। গ নং প্রশ্নে বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ভূমিকে বলছে 12 সেন্টিমিটার নিতে, তাহলে লম্ব কত হবে? প্রশ্ন বলছে লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 কম, তাহলে লম্ব সমান ভূমি ইন্টু 11/12 মাইনাস 6। ঠিক আছে, 11/12 মাইনাস 6 এত সেন্টিমিটার। 12 12 কাটা, আমরা পাচ্ছি 11 মাইনাস 6 দ্যাট ইজ 5 সেন্টিমিটার। অতিভুজ, অতিভুজ কত আসতেছে? আচ্ছা, অতিভুজ তো আমার বের করা লাগবে। অতিভুজ বলছে ভূমির 4/3, তাহলে ভূমি হচ্ছে 12 ইন্টু 4/3, তার চেয়ে 3 সেন্টিমিটার কম দ্যাট ইজ মাইনাস 3। 3 দিয়ে 12কে কাটলে 4, 4 4 16 মাইনাস 3, 16 থেকে 3 গেলে থাকে হচ্ছে 13 সেন্টিমিটার। কোন ত্রিভুজের পরিসীমা মানে কি? তার 3 বাহুর দৈর্ঘ্য। আমাদের এই যে প্রদত্ত ত্রিভুজটা আছে তাহলে তার পরিসীমা কি হবে? তার মানে তার 3 বাহুর দৈর্ঘ্য। তার বাহু 3টা কত কত? 12 5 13, 12 যোগ 5 যোগ 13 সেন্টিমিটার।
তাহলে আমাদের প্রদত্ত ত্রিভুজের যে পরিসীমাটা আছে সেটা কত হয় 12 আর 13 25, 25 আর 5 হচ্ছে 30 সেন্টিমিটার। প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের প্রদত্ত যে ত্রিভুজ আছে তার পরিসীমা একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। আমরা ধরলাম এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্যই তো এ, তাহলে পরিসীমা কত, এই তিনটা বাহুর যোগফল এ প্লাস এ প্লাস এ। প্রশ্ন মতে এটা হচ্ছে 30, তাহলে 3a সমান 30, তাহলে a সমান কি হবে 30/3, এই 3 এই পাশে এসে ভাগ হবে, তাহলে a ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 10 সেন্টিমিটার, কাটাকাটি করলে 3 × 30। আমাদের কাছে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে √3/4 10কে স্কোয়ার করলে 100 বর্গ সেন্টিমিটার। 4 দিয়ে 100কে কাটলে 25, দ্যাট ইজ 25√3 বর্গ সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করে দেখি, 25√3 43.30 সামথিং আসে, আমি 43.3 নিলাম, তাহলে 43.3 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।